অসংখ্য ধন্যবাদ আপনাদের সুব্রত বাইকো চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইকো চ্যানেল। তো আমার কাছে এসেছে আজকে ডিও, হন্ডা ডিও BS6-এর মডেল, একদম নিউ মডেলের গাড়ি। গাড়িটা সমস্যা যেটা হচ্ছে, গাড়িটা ফুল সার্ভিসিংয়ে এসেছে, আর তার সাথে সাথে গাড়িটা কত কিলোমিটার চলেছে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি একবার। মাত্র 7,362 কিলোমিটার চলেছে গাড়িটা। গাড়িটা সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এর যে অ্যাক্সেলেটারটা রয়েছে, অ্যাক্সেলেটারটা রিটার্ন হচ্ছে না। এই দেখতে পাচ্ছেন অ্যাক্সেলেটার টানছি আর রিটার্ন আসছে না। তো এটাকে অনেক কারণে হয়, হয় অ্যাক্সেলেটার কেবলের জন্য হয়, আর আরেক কারণে হয় অনেক সময় যে অ্যাক্সেলেটারের যে থ্রোটলটা আছে, থ্রোটলের রাবারটা খারাপ হয়ে গেলেও এটা হয়। তো যদি এরকম আপনাদের গাড়িতেও যদি রেস বেড়ে যায়, অবশ্যই কোনো কাস্টমার বন্ধুকে দেখাবেন যে কী সমস্যা হচ্ছে, কী থেকে হচ্ছে। হ্যাঁ, এটা লুজ করলে অনেক সময় যদি এটা চেপে যায়, লুজ করে দিলেই এই যে মানে জাম ভাবটা সেটা ঠিক হয়ে যায়। আবার আরও অন্য কারণে হয়, যেটা হচ্ছে এই থ্রোটলের ভিতরে অনেক সময় জং এসে যায়। অনেক সময় বৃষ্টিতে ভেজে গাড়ি ওয়াশিং হয়, ওয়াশিং হওয়ার পর এই জায়গাটাতে রাস্ট এসে যায়। রাস্ট এসে গেলেও এরকম জামের সমস্যা আসতে পারে। তো আমি লুজ করে দেখলাম, হালকা ফ্রি হলো কিন্তু পুরোপুরি ফ্রি হলো না। তো আমাকে যেটা করতে হবে, অ্যাক্সেলেটার কেবলটা চেঞ্জ করতে হবে। অ্যাক্সেলেটার কেবল কীভাবে চেঞ্জ করতে হবে, অ্যাক্সেলেটার কেবল চেঞ্জ করতে গেলে কী কী খুলতে হবে, BS6-এর মডেল। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো চলুন, সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে, এটা তো একটা কেবল খুলে রেখে দিয়েছে, মানে অ্যাক্সেলেটারটা জাম হচ্ছিলো তার জন্য একটা কেবলকে খুলে দিয়েছে, দিয়ে অ্যাক্সেলেটারটাকে ফ্রি করেছে। কিন্তু এখন যেটা করতে হচ্ছে, অ্যাক্সেলেটার কেবলটাকে পাল্টাতে হবে। এটা দেখতে পাচ্ছেন দুটো 8 নম্বর বল্টু ছিল, দুটো 8 নম্বর বল্টুকে আমি খুলে নিলাম। নেওয়ার পরে অ্যাক্সেলেটারটা এদিকটা আমার খোলা হয়ে গেল। এবার আমাকে যেটা করতে হবে সেটা সামনেটা খুলতে হবে। সামনের দিকটা না খুললে, ভাইজার না খুললে অ্যাক্সেলেটার কেবল বের করা সম্ভব না। আর অ্যাক্সেলেটার কেবল যখন নেবেন অবশ্যই দেখে নেবেন। তো চলুন সামনেটাকে খুলে নিই। সামনেটা খুলতে গেলে যেটা যেটা খুলতে হবে, কারণ BS6-এর মডেল ডিওর, এর কোনো স্ক্রু নেই, শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন দু সাইডে দুটো স্ক্রু আছে। বাকি পুরো মানে ফাইবার আইটেমটা পুরোটা লকের ভিতরে, আর এই লকের ভিতরেতে স্ক্রু আছে। লকগুলো কীভাবে খুলতে হবে সেটাও আমি দেখাচ্ছি, ভিডিওতে দেখুন। আর এর ভিতরে কোন কোন জায়গায় স্ক্রু আছে সেটাও আমি দেখিয়ে দেবো। তো চলুন, সবার ফার্স্ট আমি এদিক থেকে শুরু করলাম। এদিকের লকটা কীভাবে খুলতে হবে, এ দেখতে পাচ্ছেন কোনো সাইডে নয়, যেরকম এর আগে হন্ডা গাজিয়াতে ছিল এক সাইডে টেনে খোলা যেত, এটা কিন্তু সাইডে নয়, এটা ওপর দিকে তুলতে হবে। এই যে লক আছে, মেন হচ্ছে সামনের লকটা, পিছনের লকটা কোনো সমস্যা নয়, সামনের লকটা খুললেই পুরো ইজি খুলে যাবে। ঠিক সেম প্রসেসে আমি ডান দিকের লকটাও খুলে নেব। খুলে নেওয়ার পর এই যে স্ক্রু, আর এখানে যে পুশ ক্লিপ আছে এই যে দেখতে পাচ্ছেন, তো চলুন, শুধু এই দুটো স্ক্রু খুললেই যে সমস্যার সমাধান হয়ে যাবে তা নয়, এর ভিতরেও আরও দুটো স্ক্রু আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা শুধুমাত্র উইন্ডশিল্ডটা খোলা হচ্ছে, উইন্ডশিল্ডটা। তো চলুন, উইন্ডশিল্ডটা খোলা গেছে। এবার যে দুটো দেখতে পাচ্ছেন, দুটো স্ক্রু আর একটা পুশ ক্লিপ, এটা খোলা হয়ে গেলেই ভাইজারটা পুরোপুরি খোলা হয়ে গেল।
এবার আমি ভাইজারটা বের করতে পারবো। এবারে অ্যাক্সেসরিটা খুলতে গেলে যেটা খুলতে হবে, প্রথমে লকটা আছে যেটা 10 নম্বর বল্টু দিয়ে, সেটাকে খুলে নেবো। তারপর নিচে 14 নম্বর যে বল্টু নাটগুলো আছে সেগুলো লুজ করে নেবো। পুরোটা খুলে নিলাম, তারপরও ঠোঁটলটা জাম হচ্ছে। কী কারণে জাম হচ্ছে? তার মানে ভেতরে নিশ্চয়ই রাস্ট পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন জং এসেছে। এই জং আসার কারণে অনেক সময় অনেক নতুন অ্যাক্সেসরি কেবল থাকে, নতুন অ্যাক্সেসরি কেবল থাকা সত্ত্বেও জাম হয়। তো যদি গাড়িটা বর্ষায় ভেজে বা ঘন ঘন গাড়ি ওয়াশ করান, তাহলে এটাও একটুখানি ধ্যান রাখার বিষয়। এই কারণেও অ্যাক্সেসরি কেবল জাম হতে পারে। তো চলুন, দুটো অ্যাক্সেসরি কেবলের আমি বের করে নিয়েছি। এবার আমাকে যেটা করতে হবে, আমি দড়ি দিয়ে যেটা করি সাধারণত সব গাড়িতেই অ্যাক্সেসরি কেবল যেভাবে পাল্টাই, সবার ফার্স্ট আমি দড়ি বেঁধে অ্যাক্সেসরি কেবলটাকে বের করে নিই। আর এর সবথেকে মানে খারাপ জায়গা যেটা, সেটা হচ্ছে এই জায়গাতে একটা লক আছে। এই লকটাতেই যে অ্যাক্সেসরি কেবল দুটোই আটকাচ্ছে, এই লকটাকে আগে বের করতে হবে, তারপর অ্যাক্সেসরি কেবল দুটোকে মানে ভালোভাবে পাল্টাতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তখন আমি ওটাকে খুলে নিয়েছিলাম। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ওটাকে মানে খুললে ওটা পারবেন। প্রথমে পুশ ক্লিপ, তারপর একটা কচ স্ক্রুটা, আর তার ওপরে একটা কচ স্ক্রু খোলার পর টেনে বাইরের দিকে বের করে নিয়ে এসে এখানে একটা 10 নম্বর থাকবে। 10 নম্বরটা খুলবেন, খুলে বডিটাকে নিচের দিকে নামাবেন। 10 নম্বরটা খোলার পর একটুখানি নামালে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে লকটা রয়েছে, এই জায়গায় ওই লকটা যতক্ষণ না লকটাকে বের করছেন ততক্ষণ অ্যাক্সেসরি কেবলটা আসতে চাইছে না আর যেতেও চাইবে না। তো চলুন, আমি নতুন অ্যাক্সেসরি কেবল নিয়ে এসেছি। নতুন অ্যাক্সেসরি কেবল পার্ট নাম্বারটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তার সাথে সাথে দামটাও দেখিয়ে দিচ্ছি। আর ফিটিং করার আগে বা প্যাকেট কাটার আগে যদি অরিজিনাল জেনুইন পার্টস নিয়ে এসে থাকেন, তাহলে অবশ্যই মানে দেখে নেবেন যে অ্যাক্সেসরির মানে দুদিকটাই ঠিকঠাক আছে কি না, পুরনো কেবলের সাথে সেম আছে কি না, তবেই প্যাকেট কাটবেন। না হলে অরিজিনাল অনেক সময় প্যাকেট কাটা হয়ে গেলে আর ফেরত নিতে চায় না। তো এই দুটোকে আমি সবার ফার্স্ট মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়ার পর আমি দুটো অ্যাক্সেসরি কেবলই বের করে ফিটিং করব।
দুটো কেবিল রয়েছে বলে আমি দুটো দড়ি নিয়ে এসেছি। দুটো কেবিলকে আমি একসাথে বের করেছিলাম, আর দুটো দড়ি দিয়ে দুটো কেবিলকে আমি একসাথে ইনস্টল করব। একসাথে একবারে ফিটিং করে নেবো, যাতে করে একটা বের করে আবার একটা ইউজ করতে হয়। তার জন্য দুটোকে একসাথে করে নিলে যেটা হবে সুবিধা হবে কাজ করতে। তো চলুন, একটা এসে গেছে অলরেডি, আর একটা আসবে, আর একটা এলেই হয়ে যাবে দুটোই। তো ভিউয়ার্স, দুটো কেবিলই আমি নিয়ে চলে এসেছি। এবার আমার পালা সেটা হচ্ছে ফিটিং করার পালা। ফিটিং করতে গেলে যেটা করতে হবে, সবার ফার্স্ট আমি ওপরেরটা ফিটিং করব, ওপরের ঠোঁটলটা। কারণ যদি আমি ঠোঁটলটা না ফিটিং করি, পরে ঠোঁটলটা ফিটিং করা অসম্ভব ব্যাপার। তার জন্য আমাকে আগে ঠোঁটলটা ফিটিং করতে হবে। ঠোঁটলটা ফিটিং করতে গেলে একটা 14 নম্বর, ওটা দেখতেই পেলেন, ওটাকে আগে প্যাঁচটাকে ঘুরিয়ে লাগাতে হয়, ফিটিং করতে হয়। আর দ্বিতীয়টা হচ্ছে এমনি নর্মাল প্যাঁচ। দুটোকে আমি ধরিয়ে নিচ্ছি আগে, ধরিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমি থ্রোটলটা ফিটিং করব। থ্রোটলটা লাগাতে গেলে যেটা করতে হবে, হালকা অয়েল দিয়ে নেবেন। অয়েল দিয়ে নিলে যে রাস্ট আসে, জং আসে, সেটা হচ্ছে গাড়ি সার্ভিসিং করুন বা জলে ভিজুক, এটা এখন আর আসবে না। এখন বেশ কিছুদিন আবার কোনো সমস্যা ছাড়াই চলবে। চলুন, এটা ফিটিং হয়ে গেলে লকটা লাগিয়ে নেব। তো হ্যান্ডেলের দিকটা আমার একদম কমপ্লিট। এবার আমার পালা হচ্ছে থ্রোটল বডিতে। যে দেখতে পাচ্ছেন, প্রথমে হচ্ছে যেটা টানে অ্যাক্সেলেটার কেবিল, যেটা টানে সেটাকে আগে ফিটিং করতে হবে। তারপর হচ্ছে অ্যাক্সেলেটার কেবিলের দিকটা। দুটো কেবিল একসাথে ফিটিং হবে, আর দুটো কেবিলের লক একসাথেই হবে, দিয়ে দুটো 8 নম্বর বল্টু একসাথে টাইট হবে। তো চলুন, আমি অ্যাক্সেলেটার পুরো 8 নম্বর বল্টুগুলো লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখন আগের তুলনায় অ্যাক্সেলেটারটা ফ্রি হয়েছে কি না। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, আমার ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ছোটো ভাই হিসেবে ক্ষমা করবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে ভুলটা ঠিক কোন জায়গায় ছিল। আর যদি ভাইজার খোলাতে কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি যথারীতি রিপ্লাই করার চেষ্টা করব যে কীভাবে কী করলে ঠিকঠাকভাবে কাজ করা সম্ভব। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন।